তাআলা গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আকলামার মুখ থেকে তো কালেমা বাইর হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতবার চেষ্টা করি, যতবার আমরা বলি, আর আকলামা যতই চেষ্টা করে সব কিছু বাইর হয়, কিন্তু মুখ থেকে কালেমা বাইর হয় না। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, আকলামার মার খবর নাও। মার কাছে গেলেন, গিয়ে বললেন, ও আকলামার মা, তুমি কি আকলামার সাথে তুমি কি আকলামার পরে কোনো রাগ করেছো? আকলামাকে কি কোনো অভিশাপ দিয়েছ? এবার আকলামার মা চোখ থেকে দরদর করে পানি পড়ে আর বললে, ও বিশ্বনবীর সাহাবারা রে, আমার আকলামাকে আমি মাফ করব না, কারণ তার বোর কথা শুনে বিভিন্নভাবে আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য তাকে মাফ করব না, মাফ করব না। এই কথা পৌঁছাই গেল বিশ্বনবীর কাছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলামার জন্য কিছু কাঠ জোগাড় করতে বললেন। কাঠ জোগাড় করা হলো, আগুন বানানো হলো। বানানোর পরে আকলামার মা কিনে আসা হলো ওই কাঠের কাছে, আগুনের কাছে, আর আকলামাকে পাশে রাখা হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বললেন, ও আকলামার মা, যেহেতু আপনি মাফ করবেন না আপনার সন্তানকে, এই জন্য আমার আদালতের বিচার হলো, আকলামাকে এমনিভাবে মৃত্যু হবে না, আকলামাকে আগুনে ফেলিয়ে আকলামাকে মারা হবে। আকলামার মা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মা, আর আমার সন্তান হয়ে আগুনে পড়বে, এটা আমি কঠিনকালে এটা আমি সহ্য করবে না। আমি এই মুহূর্তে আমি আকলামাকে মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখন তখন আকলামার মুখ থেকে বাইর হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।